তো আগেই কইছিলাম আমার আর লেখাপড়া হইতেছে না, আব্বার উপর অনেক চাপ যাইতেছে রে, আমার আর লেখাপড়া করাইবো না। আচ্ছা, চাচাই কি এখন আর কিছুই করে না? আব্বাই তো আগে প্রাইমারি স্কুলের শিক্ষক আছিল, 1 বছর আগে রিটায়ার করছে। আমার পড়ালেখা করে আর টাকা পয়সা নষ্ট করতে চান, যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে বিদায় করে দিব। আচ্ছা, তুই না কইছিলি তোর বড় ভাই আছে? হ, সোহেল ভাই, হ্যারও কপালটা খারাপ, ভাইও পড়ালেখা শেষ কইরা বসে আছে, চাকরি বাকরির লেগে কত চেষ্টা করলো, কোথাও পাইলো না। আব্বার কাছে ব্যবসার লেগা কয়েকবার টাকা চেয়েছিল, কিন্তু আব্বাই টাকা দিব না ব্যবসার লেগা, ওই টাকা দিয়ে আমার বিয়া দিতে পারলেই বাঁচে। জানোস, আমার না তোর জন্য অনেক খারাপ লাগতেছে। কতদিন একসাথে ছিলাম ক? নিজের নিয়তির কি আর আটকায় রাখা যায়? হ্যালো, কিরে কই তুই? আর কতক্ষণ লাগবে? আমি বাইরে দাঁড়ায় আছি। এই তো ভাইজান আইতাছি, সব গোছ গাছ করা হয়ে গেছে, তুমি একটু খাড়াও। তাড়াতাড়ি নাম বোন, প্রচন্ড রোদ, মানে খারাপ লাগতেছে। নাম নাম। আচ্ছা। কে ফোন দিছিল রে? ভাইজান হোস্টেলের গেটে আইসা খাড়ায় আছে আমার লেগা। আচ্ছা শোন, এত মন খারাপ করিস না। আমাকে নিয়তিতে যা লেখা আছে তাই তো হইব, এটা তো আর কেউ খন্ডাইতে পারবো না। এক কাম কর, চল আমি তোর আগাই দিয়ে আসি। আরে না, তোর আর কষ্ট করে যাওয়া লাগবো না। ঢং করিস না তো, তুই হইতেছিস আমার সবচেয়ে পছন্দের বান্ধবী। চল, তোরে আগাই দিব না তো কারে আগাই দিব? হ্যাঁ ঠিক আছে, চল। La 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 tuttururu tururu tuttururu tuttururu tururu tuttururu tururu ভাইজান আমি চলে আসছি তো, চলো যাই। ভাব চলে এসেছিস, দে ব্যাগ দে, চল। আরে খাড়াও, তোমাকে পরিচয় করে দিই। এই যে রইল আমার বান্ধবী দৃষ্টি। দৃষ্টি? আর দৃষ্টি, তোর কইছিলাম না আমার ভাইজানের কথা, এই রইল আমার ভাইজান সোহেল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুপ্তি না আমার খুব প্রিয় বান্ধবী, ও আজকে চলে যাইতেছে। আমার মনটা না খুব খারাপ লাগতেছে। হইছে হইছে, এসে ভাবি যাবি কথা বাদ দে, আমি তো মইরা যাইতেছি, আমি তোমার বাড়িতেই যাইতেছি। আর ভাইজান, আপনার কাছে কিন্তু আমার এখানে আবদার আছে। এর মাঝখানে যদি সুক্তির বিয়া টিয়া দিয়া দেন, তাহলে কিন্তু আমারে দাওয়াত দিতে ভুললেন না। আমার এত প্রিয় বান্ধবীর বিয়েতে থাকতে না পারলে কিন্তু আমার খুব কষ্ট লাগবে। আপনি কি বলতেছেন? আপনি থাকবেন না মানে? আপনি অবশ্যই থাকবেন, দরকার পড়লে আমি আপনাকে নিয়ে যাবো এসে, কোনো সমস্যা নেই। হইছে হইছে, গাছে কাঁঠাল গোফে তাল, কবে আমার বিয়ে তার খবর নাই, আর তোমরা দুজন আসলে আমার বিয়ার দাওয়াত নিয়ে। চলো ভাইজান, রোদ অনেক, আর দাঁড়িতে পারতেছি না, যাই রে বান্ধবী।
তুতুরুরু তুরুরুরু তুতুরুরু তুরুরু La 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 Tutururu turururu tutururu tutururu turururu tutururu tururu tutururu turururu tutururu tutururu turururu tutururu tururu La 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 বাহ 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 বাহ। আমার গুণধর পোলা সারাদিন ড্যাং ড্যাং করে ঘুইরা বেড়াইয়া এখন সন্ধ্যার সময় ঘরে ঘুমাইতেছে। খাস বাংলা কইতে গেলে এইটারই কয় জমিদারের পোলা। আরে আপনি উঠা বসতেছেন কেন? আপনার সারাদিনের পরিশ্রান্ত শরীর, আপনার বিশ্রাম দরকার। আপনি শুয়া ঘুমান আর আমি নয়ন ভইরা দেখা পরানটা জুড়াই। বাবা ওই সকাল সকাল সুপ্তিরে আনতে গেছিলাম তো কলেজে, তাই শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। লাগে তো এরকম জমিদারের পোলা গো, টায়ার্ড লাগে, বোরিং লাগে, কোনো কাজে মন বসে না, সারাদিন মনটা উড়ু উড়ু করে। বাপজান, আপনার মন নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনটা তো আপনার বোঝা উচিত। আপনি হয়েছেন জমিদারের পোলা, কিন্তু আমি তো আর জমিদারের পোলা হই নাই। আমি হয়েছি একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। হ্যাঁ, এই কথাটা তো আপনার মাথায় রাখুন, লাগবো না? এই যে সারাদিন পর পোলাটা আইসা একটু বিশ্রাম নিতেছে আর তুমি খিটমিট শুরু করে দিলা। তোমার জ্বালায় কি পোলাটা একটু ঘরে থাকবার পারবো না? পারবো না কেন? অবশ্যই পারবো। আমার কব্বরের মধ্যে শুয়াই আইসা সে আজীবন শান্তিতে বাড়িতে থাকতে পারবে। আর আমার তো মনে হয় তুমিও সেটাই চাও, তাই না? তোবা তোবা, কি ধরনের কথা? তোমার মৃত্যু চিন্তা করুন কেন? আমি কোন দুঃখে? বাবা তুমি আমার যে কাজ দিছো, আমি কি কোনো কাজ না করছি? আমি কি কোনো কাজের মধ্যে আলসেমি করছি? এমন যে টিউশনি তুমি আমার দিছো, ওই টিউশনি তো আমি করাইতামই। ওনারা ঠিকঠাক মতো আমার বেতন দিত না। এখন বেতন যদি না দেয় তাহলে আমি টিউশনি করাই কি করবো? হ, যেই কামে টাকা নাই সেই কাম করে কি হইব? সেটা তোমার মতন মহিলার মাথায় ঢোকার কথা না। তাই নাই দিত, 5 দিন পরে দিত, 10 দিন পরে দিত, কিন্তু তুই একটা চর্চার মধ্যে থাকতি। তোমার এই গর্ধব পোলা একটা কাজের মধ্যে থাকতো। এখন তো কাজ নাই, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। একটা কথা মাথায় রাখো, অলস মস্তিষ্ক শয়তানের বাস। যখন কোনো কাম কাজ থাকবো না, মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি কিলবিল কিলবিল করবো। ওমা, ওর হাতে কাম না থাকলে ও কি করব? মাঠে গিয়ে মাটি কাটবো? আমার পোলায় শিক্ষিত। হ্যাঁ, ওইটা ধুয়েই পানি খাও। আজ যদি পোলাটা একটা কিছু করতো, তাহলে আমার মায়াটারে পড়াশোনা বন্ধ করে ঘরে বয়ে রাখতে হইতো না। আসলে আমার কপালটাই খারাপ, একটা ফালতু কপাল আমার। নাইলে এরকম আকাইম্মা পোলার জন্ম দেই। হয়েছে? শান্তি হয়েছে তোমার? না, শান্তি হয় নাই। আমি না বললে শান্তি হইব না। এস, কাম কাজে নাই, রাগের বেলায় 16 আনা। আরে একটা কাম কাজ করলে তো আমার আত্মাটা শান্তি পাইতো। কোনো দিকে সেই খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বুড়াটার গান্ধের উপরে চাইপা। আমার কথা তো কেউ চিন্তা করো না, আমার দিকে তো কেউ খেয়াল রাখো না। तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी কিরে মাস্টারের পোলা চোখ মুখ শক্ত করে এখানে দাঁড়ায় রইছস ঘটনা কি তোর সমস্যা কি? তোর বাপের জায়গায় তো বইনি। বাবা মাস্টার সাহেবের পোলার মুখের ভাষা কি সুন্দর আরে বেটা আমরা না হয় অশিক্ষিত
গালাগালি করি, মুখ খারাপ করি, ভাষা খারাপ। তুই তো শিক্ষিত, তোর মুখের ভাষা তো সুন্দর হইতে হইব। আচ্ছা ঘটনা কি হইছে আমারে খুইলা ক। ঘটনা খুইলা কর কোনো কিছু নাই, ভাল লাগতেছে না আমার একা থাকতে দে, যা। আচ্ছা তুই আমারে কাছের মানুষ ভাবস না, ঠিক আছে, আমি তো তোরে কাছের মানুষ ভাবি। তোর বাপে তো আমারও শিক্ষক আছিল। ছোটবেলায় যখন পড়া পারতাম না, তোর বাপে বেত দিয়া যে পিডান্ডা পিডাইতো আমারে, পিটাইতে পিটাইতে 2-4টা বেত তো ভাঙ্গেই ফেলাইছে। একটা সময় চিন্তা করে দেখলাম বন্ধু, পড়াশোনা আমার মাথায় ঢোকে না। এই ভেজাল মাথায় রেখে লাভ নাই, ভেজাল বাদ দিয়ে দিলাম। ভেজাল বাদ দিছি, লাইফে পড়াশোনা নাই, বিন্দাস আছি। তুই বিন্দাস আসোস না কেমন আসোস এটা আমার জানার কোনো দরকার আছে? আমি তো ঠিকঠাক আছি, আমারে কেন শুনাইতেছস? বেজর বেজর ভাল লাগতেছে না, জানা ভাই। মামা এখনো সময় আছে, আমগুলা এনে চইলায়। কসম কইতাছি বিন্দাস জীবন কাটাবি। গ্রামের মধ্যে চুরি চিন্তাই কইরা হারাম টাকা কামায়া তুই ভালো থাকতে পারস, আমি পারি না। আমি একটা বিয়ে পাশ করা পোলা, বুঝছস? ওরে আমার বিয়ে পাশে, কত বিয়ে পাশে আমি পাশ দেখলাম। শোন, পকেটে টাকা না থাকলে কেউ দাম দেয় না, পরিবারের লোকও দাম দেয় না, প্রেম করলে প্রেমিকাও দাম দেয় না। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে ক, 500-1000 দেই। আজকে একটা ভালো মাল টানছি, প্রফিট হইছে ভালো। আপেল ফোন। ওই বেটা ওই, তোর আপেল ফোন, তোর প্রফিট, এগুলো আমি জানতে চাইছি। হ্যাঁ, আমার তো ইন্টারেস্ট নাই, কেন আমার সামনে এত পেঁচাল পারতেছস? এখন আবার উল্টা পুল্টা কথা কইলে তো কবি যে মাস্টারের পোলা খারাপ, উল্টা পুল্টা কথা কইছে, গালিগালাজ করছে, জানা ভাই। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। ভালো জিনিস বুঝাইলাম, বুঝলি না। আজকা করা পিনিক করতে ইচ্ছা করতেছে। একটা বিদেশি বোতল আইছে, খামু আর পিনিক করব। জায়গা তেলে বন্ধু, গুড লাইট। আরে মূর্খর করে মূর্খ, সামান্য গুড নাইট কইতে পারস না, আবার আমার জ্ঞান দিতে হস। গুড লাইট। দাঁড়ান বলছি। আপনি এখানে মানে একটা কাজে এসেছিলাম, কি কাজে আসছিলেন? একজনের সাথে দেখা করতে এসেছি। তা যার সাথে দেখা করতে আসছিলেন তার সাথে দেখা না করে চলে যেতেছেন? না না, দেখা হয়েছে তো, দেখা হয়েছে, দেখা করছি তার সাথে। এত অল্পতেই মন বেড়ে গেল? আপনি আসলে কার কথা কইতেছেন আমি আসলে বুঝতেছি না। আমি কিন্তু আমার বন্ধুর কথা কইতেছি, আমার বন্ধুর বাসাই পাশেই। ও আচ্ছা, তাহলে তো আমারই ভুল। আমি তো ভাবলাম। কি? থাক, সেটা আর আপনার যাই না, কোনো কাম নাই। আচ্ছা কন তো, আমার বান্ধবী কেমন আছে? সত্যি ওর মনটা একটু খারাপ, আসলে কলেজের ব্যাপারটা নিয়ে। এটা আপনি ঠিকই কইছেন, ওরে ছাড়া না আমারও ভাল লাগে না, আমিও অনেক একলা হয়ে গেছি। জানেন, আমারও একা একা থাকতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। কি? না মানে আমারও মানে একা একা থাকতে খুব খারাপ লাগে আসলে, এই জন্যই তো আমি আমার বন্ধুর কাছে চলে এসেছি, বন্ধুর সাথে দেখা করতে। আচ্ছা আমি আপনার একটা অনুরোধ করি। আমি জানি তো আমার বোন সুপ্তির বিয়াতে তো এটার ব্যাপারটা না। আপনি গোটা ডিম জানেন। তাইলে বলতেছিলাম, আমি তো আপনার বয়সে অনেক ছোট, ধরতে গেলে আমি আর সত্যি তো একই বয়সী। আপনি আমার তুমি কইরা কইেন, আপনার মুখে আমার আপনি আপনি শুনতে ভালো লাগে না। না না, আসলে এটা কোনো সমস্যা নাই। বিষয়টা হয়েছে কি, আমি মানে অপরিচিত মানুষ গো, মানে তুমি কইতে পারি না, একটু সময় লাগে, হয়ে যাবো, সমস্যা নাই। অপরিচিত মানুষ না? আচ্ছা সুপ্তি তো আপনার বোন, সেই হিসাব করলে সুপ্তি আমার বান্ধবী, আমি তো আপনার বোনেরই মতো, তাই না? তাইলেও কি আমারে তুমি কইরা কোন যায় না? আস্তে আস্তে আস্তে, কি হলো, বিষম খেলেন নাকি? পানি আনবো? না না না, মানে গলায় বাতাস বেশি ঢুকে গেছে তাই আর কি। আচ্ছা এবার সত্যি করে কোন তো, আপনি কার লগে দেখা করতে আইছেন? সত্যি করেই তো কইলাম, আমি আমার বন্ধুর লগে দেখা করতে আইছি। এমন মিছা কথা কইতেছেন? শোনেন, মাইয়া মানুষ কিন্তু এগুলো খুব ভালো বুঝে, আর প্রথম দিন আমি আপনার চোখ দেখাই যা বুঝানোর বুঝে গেছি। কি কি বুঝতেছেন? বুঝে গেছি যে আপনি আমার প্রেমে পড়ছেন। শুধু প্রেমে পড়েন নাই, ওই দিন থেকে আপনি শয়নে স্বপনে আকাশে বাতাসে পেলেকে শুধু আমারই দেখতেছেন। এসব আপনি কি কইতেছেন? কি কইতেছি বোঝেন না? আপনার দেখার পর থেকে আমার সাথে যা যা হইতেছে আমি তাই কইতেছি, কারণ আমি কারণ কারণ আমি আপনারে ভালোবাসা ফেলাইছি। জায়গা দৃষ্টি
আমি অন্য কারোর সাথে দেখা করতে আসি নাই, আমি তোমার সাথে দেখা করতে আসছি, কারণ আমি তোমারে ভালোবাসা ফেলাইছি। শোনো, তাড়াতাড়ি চলে আইসো, আমি কিন্তু তোমার বেশি দিন না দেখে থাকতে পারুম না। আমিও খুব জলদি আসো। La 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 অসুক্তি খারাপ না থাকা একটু তরকারিটা বহা দিল মা। বহা দিতেছি না, তার আগে তুমি আমার কাছে একটু খাড়াও। আমার কি খারানের টাইম আছে রে মা? এক গাদা কাম পড়ে আছে, তোর বাপে আবার টাইম মতো খাওয়ান না পাইলে চিল্লাইবো। আচ্ছা মা, তুমি একটু বাবার বুঝাইতে পারো না? আমি তোর বাবারে আবার কি বুঝামু? এই যে বাবা হারা দিন ভাইজানের পিছে লাইগা থাকে, এটা কি ঠিক কও মা? হেও তো একটা মানুষ, হ্যাঁ কত সহ্য করবো? আমি কি তোর বাবারে বুঝাই না? তোর বাবারে এত বুঝায়ও তো তার মুখটা আমি বন্ধ করবার পারি না। ভাইজানের লেগা আমার খুব খারাপ লাগে মা। বাবার উপর যাতে চাপ কম পড়ে তাই আমি পড়ালেখাটাও ছাইড়া দিলাম। এরপরেও বাবা হারা দিন ভাইজানের লগে ক্যাটক্যাট করে। দেখবা এমন করলে কোন দিন জানি ভাইজান সবকিছু সহ্য করতে না পাইরা ঘর বাড়ি ছাড়া যাইব গা। সি হেমন আকতা কুকতা কইতে হয় না মা। সোহেল আমার একমাত্র পোলা, তগো বাবাও আমার স্বামী, আমার তো দুইজনের কথাই বুঝতে হয় রে মা। আসলে তগো বাপ এত চাপ নিবার পারতাছে না, মানুষটার বয়স তো হয়েছে। তুমি যদি না পারো তাহলে আমি আজকে বাবার লগে কথা বলবো। আর ভাইজান তো চাকরির জন্য চেষ্টা করতেছে, দেখবা একটা না একটা ব্যবস্থা হয়ে যাব। আচ্ছা বাদ দে, আমি তোর বাবারে বুঝায় কমুনে। এখন তুই গিয়া রান্নাটা বহায় দে, আমি চাইল কটা ধুইয়া ভাত চাপায় দিই। ঠিক আছে, চলো। চল। মনের ভিতর খালি কোকিলি ডাকে বাজান, আর কিছু ডাকে না। খুব ফুর্তি না, খুব ফুর্তি। বাপটা বুড়া বয়সে সংসারের ঘানি টানতেছে, টাকার অভাবে ছোট বোনটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আর আপনার মনের ভিতরে দুষ্টু কোকিল ডাকতেছে কুক কুক কইরা। আরে আপনার মনের ভিতরে তো কাকের কাকা করাও ঠিক না। সরি বাবা। সরি বাবা, ঠিক আছে, দিলাম, ক্ষমা কইরা দিলাম। আমি তো দাতা হাতেম, তাই আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হইলো আমার পোলারে ক্ষমা কইরা দেওয়া। দিলাম, বাইচা থাকো, এমনি বাইচা থাকো, যতদিন মন যেমনে চলে সেভাবে চলতে দাও। বাপে যতদিন আছে না, মন মতো চলো। বাপে মইরা গেলে বুঝবা, তখন আর মনের ভিতর ওই দুষ্টু কোকিল কুক কুক করবো না, পুরা মনটা দুক 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 করবো। আইসে কুক কুক। আরে সোহেলের বাপ, তুমি না এইমাত্র ঘরে ফিরলা, যাও ঘরে যাও, আমি তোমার জন্য পানি দিতেছি। আও তো ঘরে আহো। যাইতাছি, ঘরে বিষ আছে, ওই পানির মধ্যে একটু মিলে আনো, খায় মইরা যাই, কলিজাটা শুকা। এই যে আমার আকাইমা পোলা, তার মনের ভিতরে আবার ওই দুষ্টু কোকিল কুককুকু করে। হ্যাঁ, আরে কয়টা দিন পরে আপনার মনের ভিতরে ছাগলে ডাকবো, ম্যাঁ, ম্যাঁ। আরে দূর সোহেলের বাপ, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য মুড়ি মা খাইতেছি, মুড়িটা খাইয়া মাথা ঠান্ডা করো। চলো ঘরে চলো। সোহেল তুই ঘরে যা। আও। শোন, পকেটে টেকা না থাকলে কেউ দাম দেয় না, পরিবারের লোকও দাম দেয় না, প্রেম করলে প্রেমিকাও দাম দেয় না। এটা কি তোমার একটু দেরি মনে হয়? হ্যাঁ, আমি সে কখন থেকে একলা একটা মেয়ে মানুষের একলা একলা বসে আছি। আমাকে বাড়িটা একটু ভিতরের দিকে তো, তাই গাড়ি ঘোড়া পাইতে একটু কষ্ট হয়েছে, তাই দেরি হয়েছে। হয়েছে, আমার আর বুঝ দেওয়ান লাগবো না, আমি বুঝি তো আমার উপরে তোমার আসলে কোনো টানই নাই। এটা কোনো কথা কইলা দৃষ্টি? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার একটা নজর দেখানোর লেগা আমি সুইটটা চলে আইছি। জানো, তোমার না দেখলে কেমন যে যন্ত্রণা লাগে এটা আমি তোমার বুঝাইতে পারবো না। বাপরে, এত ভালোবাসো আমারে? প্রমাণ চাইলে দিতে পারি। অনন্ত চলিলে একটা সিনেমা দেখো নাই, যে হৃৎপিণ্ড হাতে বাইর করে তারপর দেখায়, ওর হৃৎপিণ্ডটা যখন বাইর করে দেখায় কি দেখায়, মুখটা ধুকধুক করে না, কিন্তু আমার হৃৎপিণ্ড থেকে কি আওয়াজ বের হয় জানো? দৃষ্টি, দৃষ্টি।
লাজুক পোলার মুখে দেখে খুব কথা পড়ছে। প্রেম করলে সাহস বাইরে যায়, প্রেম করনে वाले कभी डरता नहीं। হয়েছে, থাক থাক, এখন আর সাহস দেখান লাগবো না। দৃষ্টি, তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না, তোমার ব্যাপারে তুমি কিছু কও। আমার ব্যাপারে আসলে কর্ণের মতো কিছুই নাই সোহেল। আমি ছোটবেলা থেকেই এতিম। আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার আব্বা আম্মা দুজনেই মারা গেছে। তারপর থেকে আমি চাচা চাচির কাছে মানুষ হইতেছি। হ্যাঁ, তাইলে তো বিপদ। বিপদ? কি এর বিপদ? না মানে আমি যে তোমারে ভালোবাসি বা তুমি যে আমারে ভালোবাসো এই বিষয়টা তো তারা জানে না। এখন তারা যদি অন্য জায়গায় তোমার বিয়ে দিয়ে দেয় তখন? এই চেষ্টা আমার চাচা করলে আমার চাচি করবো বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, একখান মাইয়া আছে। এই মাইয়ার বিয়া দেওয়ানোর লাগে যে খরচাপাতি, ওই খরচাপাতি তারা আমার পিছনে ব্যয় করবো বলে আমার মনে হয় না। যাক, তাইলে তো ভালো। মানে? না মানে মানে হইতেছে আমি তো এখন কিছু করি না, আমার কাজ কাম নাই, আমি এখন কাজ কাম খুঁজুম, কাজ কামের চেষ্টা করুম। কাজ কাম করলে তো ভালো একটা চাকরি হইব, তখন আমি তোমার চাচা চাচির কাছে গিয়া তোমার জন্য বিয়ার প্রস্তাব পাঠাবো। আরে বাবা, 2 দিনের প্রেমে এত কিছু প্ল্যান করে ফেলাইছো? দৃষ্টি, আমি তোমার আসলে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ। আমি তোমারে চাই আমার নিজের কইরা ফেলাইতে, তোমার বিয়া করতে, বাকিটা জীবন একসাথে থাকতে। আমি চাই না তোমার সাথে টাইম পাস করতে। এই শোনো, সেই সাহসও কোনোদিন করো না, তাহলে কিন্তু বললাম তোমার খবর আছে। দেখো, আমি এমনিতেই তোমারে ভয় পাই, আমার আর ভয় দেখাও না। তোমারে দেখলেই আমার বুকের ভিতরে কেমন জানি করে। কেমন করে? মানে মনে হয় কি আমার কলজাটা লাভ দিয়া উইরাছে। তুমি না আসলে একখান পাগল। হ্যাঁ, পাগল কইতে পারো, তোমার লেগা পাগল। শোনো, এটারে কি কয় জানো? এটারে কয় অবুঝ ভালোবাসা। অবুঝ ভালোবাসা কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমার লেগা এই দুনিয়াতে আমার যা করতে হয় আমি সব করতে পারো, তোমার জন্য আমার কোনো কিছু না হইব না। হয়েছে, এখন আর কিছু করার লাগবো না। এটা না আর ভাল লাগতেছে না। শোনো না, ওইদিকে না অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, চলো না আমরা দুজন যাই একটু বসি। খাইছে, আমার পকেটে তো মাত্র 30 টাকা আছে, এই 30 টাকা নিয়ে আমি ওরে নিয়ে রেস্টুরেন্টে বমু কেমনে? কি হইলো, কি চিন্তা করতেছো? খারাপ বললো কেন? না মানে আসলে ওই আমি এক জায়গায় চাকরির লেগে সিবি দিন তো, ওইটা শেষ তারিখ আজকে। আমি এক কাজ করি, আমি কাল পরশু তোমার লাগে দেখা করি, আমি আসি। হ্যাঁ, আরে শুনে যাও, হাজব তো, সিবি দিতে হবে বলে আমরা কেউ দৌড়ায়? ধুর, কিরে মাস্টার সাহেবের পোলা, মন মেজাজ দিলা নাকি? টাকা পয়সা না থাকলে মন মেজাজ ভালো থাকবো কেমনে? হ্যাঁ, এই যে মামা, তুমি লাইনে আইছো, কানটা ঠিকই ধরলা কিন্তু ঘুরায়া ধরলা। এইটা বুঝতে তোর এত সময় লাগলো? আরে শোন, আমি অনেক কষ্ট পায়া এই লাইনে আইছি। এই মনে কর যে চোরাই মাল কেনা বেচা, হালকা ছিনতাই, এইসব টুকটাক 2 নাম্বারই কাজ করি আর কি। ঝামেলা যে একেবারে হয় না তা না, মাঝে মধ্যে ঝামেলা হয়, এটার একটু সেট আপ দেওয়া লাগে। আরে হালকা জুট ঝামেলা তো সব কাজেই থাকে, বুঝছ না? এই যে চুরি ডাকাতি করস, চিন্তাই করস, একটু ভয় লাগে না? একবার যদি ধরা খাস তাহলে জানা বাঁচবি। আরে ডর যে একেবারে লাগে না তা কিন্তু না, ডর লাগে। ডরায় যদি মায়া মানুষের মতো ঘরে বয়ে থাকি তাহলে হইব? তাই মনে কর কপালে যা আছে এই চিন্তা কইরা মাঠে নেমে পড়ছি। আরে এখন তো আমি কাম করি না, আমার লগে তো অনেক পোলা পাই না, ওরাই কাম করে, আমি খালি কমিশনটা খাই। যদি ধরা খায় পোলা পাইন তখন কি করস? এটা তো ইজি ব্যাপার, টাকা পয়সা দিয়ে ছাড়াই নিয়ে আসি। আমি ওস্তাদ না, ওস্তাদ হয়ে করে ছাড়াই নিয়ে আসা তো একটা মহান দায়িত্ব আমার, ওই দায়িত্ব পালন করি। আচ্ছা তুই তো প্রশ্ন করতেছস কে? ইন্টারেস্টেড নাকি আবি আমগো লাইনে? তুই বেটা মামা লাগলে জানাইস, লগে আসছি।
জান পাখি, আমি তো তোমার দিতেই চাই। শোনো না, ওইদিকে না অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, চলো না আমরা দুজন যাই, আমরা একটু বসি। খাইছে, আমার পকেটে তো মাত্র 30 টাকা আছে। এই 30 টাকা নিয়ে আমি ওরে নিয়ে রেস্টুরেন্টে বমু কেমনে? কিন্তু হয়েছে কি বুঝছো, সময় সুযোগ তো করতে পারি না। কি হয়েছে, ডাকছো কেন? কেন গো, তুমি আমার কে যে তোমার উপর আমি রাগ করে থাকুন? আমি তোমার কে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার মনের কোকিল। এমন আইসি মিষ্টি মিষ্টি কথা বলতে। ওদিন কইলাম চলো একটু রেস্টুরেন্টে যাই বসি, তা না উনি দৌড় দিল সিবি বানাইতে। আমার চাইতে যার কাছে সিবি বড় তার সাথে আমার কোনো কথা নাই। আরে সেই দিনের লেগে আমি সরি, আমার ভুল হয়ে গেছে। জানো আমি একটা ডিসিশন নিছি, আমি চাকরি বাকরি আর করুম না, চাকরি বাকরি খুঁজবো না। এখন আমি একটা চিন্তা ভাবনা করছি, আমি নতুন করে একটা ব্যবসা স্টার্ট করব। হ্যাঁ? আমি নতুন করে একটা ব্যবসা স্টার্ট করুম। আর আমার বন্ধু আছে লগে খালেদ, ও আর আমি মিলা পোল্ট্রির ব্যবসা দিব। ব্যবসা দিবা না? ব্যবসা দিতে তো অনেক টাকা লাগবে, তুমি এত টাকা কই পাইবা? আরে টাকা নিয়ে সমস্যা না, ওটা নিয়ে তুমি চিন্তা করো না। এতদিন তো আমার বাবা রাজি ছিল না, কিন্তু এখন আমার বাবা রাজি আছে। তোমার বাপ তোমার টাকা দিতে রাজি হয়ে গেছে আর সুপ্তিরা কলেজ থেকে ছাড়াই নিল? আরে তোমার কইলাম না, জিনিসটা বুঝো নাই। মানে চিন্তা করো না, আমার ব্যবসাটা একবার খারায় গেলে সুপ্তির তো কোনো টেনশনই নাই। সুপ্তিরে আমি আবার কলেজে ভর্তি করাবো। কি হয়েছে? হ্যাঁ, চোখে জানি কি একটা পড়ছে। দেই 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 দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। দাও, রুমাল দাও। না, রুমালটা আমার কাছেই থাক। আমার রুমাল দিয়ে তুমি কি করবা? ও মা, রুমালটা নোংরা হয়ে গেছে না, এটা আমার কাছে থাক, আমি ধুয়ে রাখবো না, তুমি পরে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো। ও মা, কই যাবো? আরে কই যাবে মানে? তুমি না সেদিন রেস্টুরেন্টে খাইতে চেয়েছিলা, আজকে তোমার নিয়ে যাবো। যা মনে চায় তুমি তাই খেয়ে নাও, চলো। না গো, আমি যাবো না, আজকে আমার মুড নাই। মুড ভালো না? আমার লগে গেলে মুড ভালো হয়েছে। আমি যাবো না। আপনি হয়েছেন জমিদারের পোলা, কিন্তু আমি তো আর জমিদারের পোলা হই নাই। আমি হয়েছি একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। হ্যাঁ, এই কথাটা তো আপনার মাথায় রাখুন, লাগবো না? হালার রুমালটা তো দৃষ্টি রেখে দিল, তাইলে এখন না, যা আছে জীবন। এই নাও। টাকা? এতগুলো টাকা কই পেলে? আমি তো আর চুরি ডাকাতি করি না, পোলাই দিছে। আমার পোলাই দিছে কও কি? ওই গর্ধপটা এতগুলো টাকা কই পেলো? এই হয়েছে তোমার সমস্যা। পোলাই ঘরে টাকা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। কই তুমি একটু খুশি হইবা তা না, আমার পোলারে এখনো তুমি গর্দব কইতাছো। আরে বাবা, কি লাগে গর্ধপ কমু না? ও কইতে টাকা আনলো, কিভাবে আনলো, এটা আমার জানতে হইব না? এটা না জানি আমি মানে নেবো? আমাকে পোলায় ব্যবসা শুরু করছে, আমাকে চমকায় দিব দেখা কাউরে এখনো কিছু জানাই নাই। ওই বিজনেস শুরু করছে? ওই যে বিজনেস শুরু করছে, ক্যাপিটাল কই পেলো? ওরে তো আমি চাইলেও দিই নাই। এই হয়েছে তোমার সমস্যা, কিছু কইলে তুমি হাজারটা প্রশ্ন করা জেরবার করে দাও। আরে নির্বোধ মহিলা, প্রশ্ন যদি না করি তাহলে আমার পোলার টাকার উৎস কেমনে জানবো? আমাকে এত কিছু জানার দরকার কি? পোলায় ব্যবসা করতেছে করুক, আমাকে সংসারটা সুখের হইলে আমি সুখী। আর তাছাড়া তোমার উপরে একটু চাপ কমলো। কিছু বুঝতে পারতেছি না, হুট করে ব্যবসা শুরু করলো, এতগুলো টাকা এনে দিতেছে তোমারে আমারই দাউনের লাইগা। আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। দেখো, তোমার যদি টাকা না লাগে তাহলে আমার কর কিছু নাই। সোহেলে কইছে তোমারে টাকা দিতে, তাই আমি দিলাম।
এখন তুমি টাকা রাখলে রাখো, না রাখলে তুমি টাকা কি করবা সেটা তুমি জানো। আমি গেলাম। এতগুলো টাকা করতে পেলো কেমনে? আনিও মাথা কিছু ঢুকতেছে না। এটা আমি কি শুনলাম? কি শুনছস? শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা আরম্ভ করছো, সেই ব্যবসা থেকে নাকি ভালোই আয় রোজগার হইতাছে। হ, আমি একটা নতুন ব্যবসা শুরু করছি। দোয়া করিস আমি ব্যবসাটার যেন আরো সামনে আগায় লয়ে যেতে পারি, ঠিক আছে? সেইটা তুমি পারবা, আমার বিশ্বাস আছে। তা ব্যবসা করতেছো, খালি বাবারে টাকা দিলে হইব, আমি কি কিছু পাবো না? তুই কিছু পাবি মানে? তোর কি এর টাকা লাগবে? আমি এখন বড় হইছি না, আমার একটা হাত খরচ আছে না? ও তাই না, এই কথা। হ্যালো, ও মা গো, 2000 টাকা! তুমি তো কত ভালা। তো টাকা পাইছিস না? তুই যা, আমার জরুরি কল আছে, যা। আচ্ছা যাইতাছি, তুমি কামে মন দাও। হ্যালো, কি করো? এই তো তোমার কথা ভাবতেছি। ইস, এগুলো আবার কি কথা? সারাদিন যদি আমার কথাই চিন্তা করো তাহলে ব্যবসায় মন দিবা কেমনে? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমি যখন ব্যবসার মানুষ, ব্যবসাটা আমি ঠিক গুছাইলাম, ঠিক আছে? আমিও তাই যে, তুমি মন দিয়া কাম করো, আমি তো তোমারই আছি। আমারে তোমার কাছ থেকে কেউ কোনোদিন আলাদা করতে পারবো না। আচ্ছা শোনো না, কাল একটু আমার সাথে দেখা করতে পারবা? কাইল? হ কাল, কাল না আমার জন্মদিন। কি কইতেছ? কালকে তোমার জন্মদিন? আচ্ছা ঠিক আছে, কালকে তো তাইলে দেখা করানোই লাগবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমাকে পছন্দের জায়গায় এসে পড়বা, আমি তোমার লগে দেখা করব, আমি হাজির থাকবো। আর কি নিবা কও? খিলমো মানে? মানে তোমার কালকে জন্মদিন, তুমি গিফট নিবা না? না, আমি কিছুই নেব না, আমার শুধু তুমি হইলেই চল। হইছে, খালি আমি লই চলবো, তাই না? তোমার কিছু কইতে হইব না, ঠিক আছে? আমি আমার পছন্দ মতো তোমার জন্য গিফট নিয়ে আসবো। সোহেলের মা, সোহেলের মা, এই সোহেলের মা। কি হয়েছে? এমন চিল্লাও কে? চিল্লাই কি আর সাথে? মনের কষ্টে চিল্লাই। আরে এই দেশ গ্রামের ভিতরে কি সব শুরু হয়ে গেল? আবার কি হয়েছে? যে আমার বন্ধুরে মনে আছে, আরাফাত আমার লগে মাস্টারি করতো, ধর্ম পড়াইতো। হ, তার খালাতো বোনটার কিডনির অসুখ, এর ভাই তার চিকিৎসা করাইবো লাইগা ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফিরতেছিল, ছিনতাইকারীতে ধইরা সব টাকা রাইখা দিছে। আর তার চেয়ে বড় কথা, এত চিকিৎসা করতে পারে নাই, এই বিনা চিকিৎসায় গত রাইতে মায়াটা মরে গেছে। হায় হায়, মায়াটা মরে গেল? আল্লাহর দুনিয়া কি ভালো মানুষই মরে? এসব চোর ছিনতাই গুলান কি মরতে পারে না? হই না, কি যে খারাপ লাগতেছে। আরে শহরে এইসব হয় মাইনা নেওয়া যায়, কিন্তু এখন গ্রামে গঞ্জেও। এই শুনো, বাজার লো, ধরো 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 ধরো, দাও। ইলিশ মাছ আনছি, তোমার পোলাই পছন্দ করে, সুন্দর করে রান্না করে দিও, আরাম করে খাওয়াই। আচ্ছা, আমি মায়ের নিয়া রান্নাটা চাপাইতেছি। তুমি কি চা খাইবা? চা? আচ্ছা থাকলে একটু দাও, অস্থির লাগতেছে, দাও দাও চা দাও। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি মায়ের দিয়ে পাঠাইতেছি। দৃষ্টি, আজকে তো তোমার জন্মদিন। যেই জন্মদাতা বাপ মা তোমার জন্ম দিছে তাদেরকে হাজার হাজার সালাম। তারা যদি না থাকতো তাহলে তো আমি তোমারে আমার এই জীবনে পাইতাম না। কি ব্যাপার, হাসতেছো? হাসবো না? তাইলে তো তোমার বাপ মার আমার সালাম জানাইতে হয়, কারণ তারা যদি তোমার জন্ম না দিত তাহলে তো আমিও তোমারে পাইতাম না। হাতটা দাও। ও মা, হাত দিব কেন? হাতটা দিতে কইছে, হাতটা দাও না। এটা কি? তোমার জন্মদিনের উপহার। তুমি
তুমি আমার জন্য এত দাম দিয়ে আংটি কিনছো? এটা তো কোনো কিছুই না, তোমার আমার অবুঝ ভালোবাসা। আমগো অবুঝ ভালোবাসা যেন সারা জীবনে এমনই থাকে, আমি এটাই চাই। আরে ছিনতাইকারী ধর 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 ধর। সোহেল, এই সোহেল দৌড়াচ্ছ কেন? সোহেল দৌড়াচ্ছ কেন? বলে যাও সোহেল, দাঁড়াও। ধর 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 ছিনতাইকারী ধর 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 ধর। সোহেল, সোহেল দাঁড়াও। দৃষ্টি দৃষ্টি, 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 তোমার কিছু হইব না। দৃষ্টি, দৃষ্টি, আমি তোমার হাসপাতালে দৃষ্টি, দৃষ্টি। এই শালা আমার টাকা ছিনতাই করেছিল। ভাই 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 তো আমার হৃৎপিণ্ড থেকে কি আওয়াজ বের হয় জানো? দৃষ্টি, দৃষ্টি। তুমি আমার জন্য এত দাম দিয়ে আংটি কিনছো? এটা তো কোনো কিছুই না, তোমার আমার অবুঝ ভালোবাসা। আমগো অবুঝ ভালোবাসা যেন সারা জীবনে এমনই থাকে, আমি এটাই চাই। কারণ আমি আপনাকে ভালোবাসা ফেলেছি। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার একটা নজর দেখানোর লেগা আমি সুইটটা চলে গেছি। জানো, তোমার না দেখলে কেমন যে যন্ত্রণা লাগে এটা আমি তোমার বুঝাইতে পারবো না। তুমি না আসলে একখান পাগল। হ, পাগল কইতে পারো, তোমার লেগা পাগল। শোনো, এটারে কি কয় জানো? এটারে কয় অবুঝ ভালোবাসা। ভাই